এই আন্দোলন, লড়াই, সংগ্রামে মায়ের ডাক, হেচার ডেভেলপমেন্ট সেন্টার থেকে শুরু করে যারা যারা আছেন, আইন ও সালিশ কেন্দ্র, সবাইকে সাথে নিয়ে আমাদের এই লড়াই একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র না হওয়া পর্যন্ত চলছে এবং চলবে। এটাই হচ্ছে 47-এর যে অ্যাসপিরেশন ছিল, এটাই হচ্ছে 71-এর ঘোষণায় যে আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা ছিল, এটাই 24-এর যে বৈষম্যহীন বাংলাদেশ 2 দায় দরদের ভিত্তিতে গড়বার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং সবাই মিলে সেই স্বপ্নের যে ময়নাদ্বীপটা আছে, ওই ময়নাদ্বীপ বানানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমার সাগরকন্যা যত তর্কবাজ হোক, যতই অভদ্র হোক আর কথা না শুনুক, কিন্তু এই সাগর কন্যাদেরকে নিয়েই আমার ওই ময়নাদ্বীপটা বানাইতে হবে। ওই ময়নাদ্বীপটা না বানাইতে পারলে আমরা কেউ নিরাপদ থাকবো না আগামী দিনে। এবং থেকে শুরু করে হেচার ডেভেলপমেন্ট সেন্টার যারা আছেন, সবাই মিলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানবাধিকার ক্লজ সাইন করতে হবে এবং সেটা জুলাই সনদের অংশ করে দিতে হবে। আমরা যারা ঐক্যমত কমিশনে যাচ্ছি, আমার মনে হয় যে এই প্ল্যাটফর্ম এবং আমরা যারা যাচ্ছি, বিএনপি থেকে শুরু করে এনসিপি যারা আছে, আমাদের তরফ থেকে জুলাই সনদে মানবাধিকার ক্লজটাকে এবং জাতীয় সনদ যেটা হবে সেখানে ইনোভেটেবল ক্লজ করে দিতে হবে, যেন মানবাধিকার লঙ্ঘন করবার কোনো রাজনীতি বাংলাদেশে আর বিকশিত না হয়। এবং সেইটাই হচ্ছে আমাদের সবার সেফগার্ড। এবং সেই সেফগার্ডটা যদি রাখতে পারি, তাহলে হচ্ছে আগামী দিনের বাংলাদেশে নিরাপত্তাহীনতা, মব জাস্টিস এবং গুম খুন হয়ে হারিয়ে যাবার যে সম্ভাবনা অথবা আশঙ্কা, সেটা আর থাকবে না। এবং বিপদের দিনেই আমার জেলখানা প্রস্তুত করতে হবে, এটা মাথায় রাখতে হবে।